এখানে আমি ভ্যান থেকে কতগুলো জিনিস কিনলাম। আর বোঝেনি তো, মহিলা মানুষ ভ্যান দেখলেই কিনতে ইচ্ছে করে ভ্যানে। তো এই বাটিটা নিছে 200 টাকা। বাটিটা মানে খুবই আমার কাছে পছন্দ হয়েছে। আর এই যে এখানে 2টা চামচ আর হলো অয়েল ব্রাশ নিছিলাম। তো অয়েল ব্রাশটা নিল হলো 100 টাকা, আর ওই গোল চামচটা নিয়েছে হলো 100 টাকা, আর এই চামচটা নিচে হলো 50 টাকা। চামচটা কিন্তু মানে দূরের কৌটার ভিতর থাকলে জিনিস ওইটা দিয়ে আনা যাবে। আর এই কেকের মলটা আমি 80 টাকা দিয়ে নিয়েছি এটা। আর এই কাপগুলো আমি নিলাম হলো 70 টাকা করে। তো 2টা কাপ নিছি আমি। সত্তর টাকা করে নিলাম। আর বরফ রাখার জন্য সিলিকনের এই বরফ রাখার এটা নিলাম। এটা হচ্ছে সিলিকনের, এটা নিল 170 টাকা। কারণ আগে আরএফএলের প্লাস্টিকেরটা ছিল, ওটা বরফ রাখলে আপনার বাড়ি দিয়ে ছুটাইতে হইতো, পরে ভেঙে গেছে। আর এটা এমনি আপনার বরফ রাইখা পরে আপনার করা যাবে, চাপ দিলেই বের হয়ে আসবে সিলিকনের। তো এটা নিচে 70 টাকা। এই হলো আমার বাজার। এরপরে আমি দুপুরে রান্না করব। তো দুপুরে আমি ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। এজন্য আমি ডাঁটাগুলো বেছে নিতেছিলাম। একদিন এক ছেলে বাজারে গেল মাছ কিনতে। দোকানদার তাকে জিজ্ঞাসা করলো, কি মাছ নিবা ভাই? ছেলে বলল, ভাই একটা তাজা রুই মাছ দেন। দোকানদার একটা মাছ দেখিয়ে বলল, এটাই একদম টাটকা, আজকে ধরা। ছেলে মাছটা নিয়ে নাকের কাছে নিয়ে সুখে বলল, ভাই এই মাছ তো কথা বলছে না। দোকানদার অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মাছ কথা বলবে কেন? ছেলে হেসে বলল, আপনি তো বললেন আজকে ধরা, তাই ভাবলাম মাছটা এখন বেঁচে আছে। তাই কথা বলবে। তো এখানে আমি ডাঁটাগুলো বেছে নিতেছিলাম। আমি আবার ওই ছুরি বা কাঁচি কোনো কিছু দিয়েই ছুলতে পারি না, আমি বটি দিয়েই মানে ছুলি তরকারি। তো ওই বটি দিয়ে আমি এই ডাঁটাগুলো বেছে নিতেছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো সব ডাটাগুলো ছেলা শেষ। এখন আমি এগুলোকে ধুয়ে সেদ্ধ করতে দেব। তারপরে আমি ইলিশ মাছ দুটো কেটে নেব। দেখি ডাটা সেদ্ধ করতে দিয়ে আমি ইলিশ মাছ দুটো কেটে নেব। এখন আমি ইলিশ মাছ দুটো কেটে নেব। আমি আবার ওই চাকু বা ছুরি দিয়ে যে মাছ কাটতে পারি না, আমি এই বটি দিয়েই কেটে নেব। বটি ছাড়া আমি কাটতে পারি না, তাই বটি দিয়েই কেটে নিতেছি মাছ। আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এখন আমি তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ, লবণ, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, জিরার বাটা একসাথে দিয়ে তারপরে আমি মানে রান্না করে নিব। এখানে আর এক চুলায় আমি ভাত বসাই দিয়েছি, এখন তরকারিটা রান্না করে নিব। তো কড়াইতে আমি যে তেল দিয়ে মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব।
পানি দিয়ে দিলাম। এরপরে আমি এটা বিকালের নাস্তার জন্য তৈরি করে নেব মজাদার কাবাব, গরুর মাংসের কাবাব। তো তার জন্যই আমি মাংসটা ব্লেন্ডার করে তারপরে সব মশলা দিয়ে এখন চুলায় বসিয়ে দেব। তো বিকালের নাস্তা না হলে তো চলবে না, তাই বিকালের নাস্তার জন্য বানিয়ে নিলাম আজকে গরুর মাংসের কাবাব। তা না হলে তো চলবে না, বিকেলের নাস্তা লাগবে, না হলে আবার দোকান থেকেই কিনে আনতে হবে। তো দোকানের অস্বাস্থ্যকর নাস্তা খাওয়ার থেকে বাসায় কষ্ট হলেও নাস্তা বানিয়ে নেওয়া উচিত। তো আমার বাচ্চাদের বেশিরভাগই আমি বাসায় নাস্তা বানিয়ে দেই, দোকান থেকে কমই কিনি। বা টিফিনের জন্য আমি বাসা থেকেই নাস্তাটা করে তারপরে দেই। তো এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কাবাবগুলি তৈরি করে নিতেছিলাম। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এখন সবগুলো বানানো শেষ, এখন আমি সবগুলো কাবাব তেলে ভেজে নেব। কিছু আবার ব্রেড গ্রামের সাথে জড়িয়ে দিতেছিলাম 2-3টা, যে দেখার জন্য কীরকম হয়। তো এই কাবাবটি খেতে খুবই টেস্টি হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। তো অবশেষে বলতে চাই, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।